এটা হলো কাবা। ডান দিকেও এতটা মসজিদ, বাম দিকেও এতটা মসজিদ, পেছনে মসজিদ, সামনে দিকে মসজিদ, গোল করে ঘেরা আছে। কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ আল্লাহর। এই যে ঘরটা ঘেরা রয়েছে, যেখানে নামাজ পড়ছি, এই জায়গাটা সম্পূর্ণ আল্লাহর। এক বিদ্যা, এক হাতে গ্রামের লোকের নয়, এটা আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহর ঘর। আর এর ব্যাপারে আল্লাহ সূরা জিনের মধ্যে বলেছেন যে ওয়ান্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ যেটা বানানো হয় সেটা আল্লাহর জন্য হয়, আর এর ভিতরে তোমরা অন্য কাউকে ডাকবে না। মসজিদের যে কোনো কোণে তুমি ঢুকো না কেন, এক আল্লাহকে ডাকবে। তোমার দিলের ভিতরে এক আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। তাহলে কাবার ঘরে যে হারাম মসজিদটা রয়েছে ওটা ওই অবস্থা। কিন্তু কাবার যেটা দরজা ধরেলেন, এটা কাবার দরজা, আর কাবার দরজার সামনেই জায়গাটা হলো ইব্রাহিমের। সামান্য জায়গা ইব্রাহিমের, 10 ফুট বাই 10 ফুটই ধরেন, চাই 15 ফুট বাই 15 ফুট। ওই জায়গাটার নাম মাকাম ইব্রাহিম। এর মানে হচ্ছে ইব্রাহিমের জায়গা। ইব্রাহিম আল্লাহ নয়, ব্যক্তি, একটা মানুষ, সর্বোচ্চ কে নবী, এর উপর আর কিছু বলবো না। আখিরি পাইগাম্বারও নয়। ইব্রাহিম একটা নবী, আখিরি নবীর সমান ইজ্জত নাই, কিন্তু কাবার মাঝে জায়গা। কেন গো? আর এই রেস্ট্রিটা কোথা হয়েছে? কৃষ্ণনগরে, কলকাতায়, না বেথুয়াতে? এই রেস্ট্রিটা হয়েছে একদম আরশে, কোরআনে লিপিবদ্ধ আছে মাকাম ইব্রাহিম। এটা ইব্রাহিমের জায়গা। আল্লাহ বলে দিয়েছে, সৌদি সরকারও কাটতে পারবে না, ওটা ইব্রাহিমেরই জায়গা। আবার কত সম্মান বাড়িয়েছে দেখেন ইব্রাহিমের। যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দেসকে নিয়ে ঝামেলা চলছে, সেই ফিলিস্তিনে একটা মসজিদ আছে, মসজিদে আকসা, যেটাকে নিয়ে ঝামেলা চলছে। ওই মসজিদে আকসার দিকে মুখ করে আগে নামাজ হতো। বিশ্বনবী মদিনাতে ছিলেন, আসরের নামাজে দ্বিতীয় রিকাতের রুকুতে আছেন, এমন সময় জিবরাইল আমিন কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটাকে এখনই বাতিল ঘোষণা করা হলো, ফিলিস্তিনের যেটা কেবলা, আর এখন কেবলা হলো মক্কায় যেটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ঘুরে গেলেন, এটা হয়ে গেল কেবলা। ওইটাকে রুকুন করে এখন সারা পৃথিবীর লোক নামাজ পড়বে, পারমিশন হয়ে গেল। এবার আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা গেছেন, মদিনা গেছেন, নামাজ কোন দিকে পড়ব? এইটা যদি কাবা, অত চারিদিকে নামাজ হবে। পূব দিক থেকে পশ্চিম মুখে নামাজ হবে, ওই ঘরটার পশ্চিম থেকে পূব মুখে নামাজ হবে, উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখেও নামাজ হবে। আল্লাহ নবী চিন্তা করছেন, সাহাবীদেরকে বলছে, তোমরা তো গোল করে দাঁড়াবে, তা আমি কোথায় ইমামতিটা করব? পশ্চিম দিক থেকে করব, না পূর্ব দিক থেকে করব, না উত্তর দিক থেকে করব, না দক্ষিণ দিক থেকে করব? সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা বলো, আমাকে পরামর্শ দাও। যার যেমন মন গেল পরামর্শ দিলে যে আপনি পশ্চিম দিক থেকে পূবমুখী শুরু করে দেন। সবারই বলা হয়ে গেল। নবী বলছেন, উমার তোমার মত কি? উমার বলছে, আমাকে একটু সময় লাগবে বলতে, আমি এত শর্টে বলতে পারবো না। বলছে, বলো। হযরত উমার শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাবার পশ্চিম দিক, এটা পূর্ব দিক, এটা উত্তর, এটা দক্ষিণ, কিন্তু আল্লাহর ঘরের দরজাটা কাবার পূর্ব দিকে, হাজরে আসওয়াদটা কাবার পূর্ব দক্ষিণ কোণে, জমজমের কূপটা রয়েছে পূর্ব দিকে, সাফা মারোয়া রয়েছে পূর্ব দিকে, মুলতাজিমটা রয়েছে পূর্ব দিকে, এবং আপনার দাদার পদ্মাদার পদচিহ্ন, বংশের পদচিহ্ন, ইব্রাহিমের পায়ের চিহ্নটা রয়েছে পূর্ব দিকে।
আর এই মসজিদের ভিতরে একটা ব্যক্তির জায়গা রয়েছে যার নাম নবী ইব্রাহিম। সেটা আপনি সেই বংশের ছেলে, অতএব আপনার বংশের জায়গা রয়েছে কাবার পূর্ব দিকে। অতএব আমি উমারের মত, আপনি আপনার বংশের জায়গায় মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। এই কথাটা যখনই উমার বলেছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এবার আল্লাহর ফয়সালা চলে এলো, হে নবী আপনি ইব্রাহিমের জায়গাতেই মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। আমি রব কবুল করব, আমি ইব্রাহিমকে ভালোবাসি, ওকে আমি জায়গা দিয়েছি, ওই জায়গাতেই নামাজ শুরু করে দেন। আজও ইমাম ওই জায়গাতেই মুসল্লা রেখে নামাজ পড়ে। হায়, ইব্রাহিমের সম্মান এত কেন? ইব্রাহিমের সম্মান এত কেন? আরেকবার বলছি, ইব্রাহিমের সম্মান এত কেন? আমার পকেটে একটা মোবাইল আছে, আমার পকেটে 500 টাকা আছে, এই ভিড়ে আমি ঘোরাঘুরি করছি, যদি পকেটে হাত ভরে এটা মালটা বার করেন তা আপনি কে? চোর। চোর এর থেকে নোংরা হতে পারে না। কিন্তু যদি আপনি আমার দিলটাকে কেড়ে নেন, চুরি করেন, ওর নাম হচ্ছে প্রেমিক। কেউ যদি দিল চুরি করে, ওর নাম হবে প্রেমিক, চোর লয়। তো তখন আমার পকেটের মোবাইলটা অটোমেটিক আপনার কাছে চলে যাবে। আপনি এত ভালোবাসা হয়ে গেছেন আমার, এই মোবাইলটা রাখেন, আমি সৌদি থেকে এনেছি, খুব ভালো মোবাইল, আপনি ব্যবহার করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিলটাকে এত কাছে করেছিলেন, আল্লাহকে প্রেম দিয়ে মহব্বত দিয়ে এত কাছে করেছিলেন। তোর ফেসিলিটি পৃথিবীতে 3খানা থেকে গেছে আজও। সেই 3টে কি? 1 নম্বর হলো মাকাম ইব্রাহিম, আল্লাহ তার নিজের জায়গায় ঘরের পাশে জায়গা দিল ইব্রাহিমকে, কি ভালোবাসা। 2 নম্বরে হজের যতগুলো কানুন আছে সব ইব্রাহিমের, খালি তরিকাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দেখেন, আর 3 নম্বরে ইব্রাহিমের বংশ থেকে শেষ নবীকে নিয়ে আল্লাহ পৃথিবীতে ইব্রাহিমকে সম্মানিত করেছেন। আর 4 নম্বরে আল্লাহ রসুল যখন সাবে মেরাজ থেকে পৃথিবীতে ফিরছিলেন, তখন হযরত ইব্রাহিম বলেছিলেন, ও নবী মুহাম্মদ, আমার সালামটা তোমার উম্মতকে দিয়ে দিও। আজও তার উপরে আমরা সালামের উত্তর দিই না? আজও দিই, এক্ষুনি আমরা দিব নামাজে বসে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাবাটা কিভাবে তৈরি হলো, এর বিশ্লেষণ তফসির আজকে আর কোলাবে না। চলেন একটা হাদিস আপনাদের সামনে দিয়ে আপনাদেরকে মদিনায় নিয়ে যাই। সময় খুব সংকীর্ণ, তারপর আমার আবার হাঁটু ব্যথা, আর এখানে কটা পেয়াদা বসে আছে, আর চালা আর চালা, তুই মিম্বার থেকে পড়িয়ে যা, তারপরও চালা, হ্যাঁ তোর মাথা ঘুরবে ঘুরবে। ওদিকটা দেখে লাভ করে, ও নিজের ফায়দা দেখছে যে বুড়োকে যখন তুলতে পেরেছি নামতে দেবো না, কবরে পৌঁছাবো আর কি। তো আমি আমার মতো বকবো, কারো কথায় আমি প্রভাবিত নই। চলেন একবার মদিনা যায়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কাকে সাজিয়েছেন কে? আল্লাহ। মক্কাকে সাজিয়েছেন কে? আল্লাহ। আর মদিনাকে সাজিয়েছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় কি কি আছে? আরাফাত আছে, মিনা আছে, মুজদালিফা আছে, গারে হিরা আছে, গারে সৌর আছে,
তারপরে আপনার ওখানে মসজিদে নামরা আছে, মসজিদে খায়েব আছে, মাসারুল হারাম আছে, বিজনেস কেন্দ্র বলা হয় মাসারুল হারামকে। বলে হজ করতে যে ব্যবসা করা হবে না, হজ করতে যে ব্যবসা করলে ডবল নেকি পাবে, লোক বুঝে না। হজ যেমন ফরজ, ব্যবসা করে হালাল রুজি করা ফরজ, দুটো ফরজ করলেও নেকি বেশি পাবে। মাসারুল হারামের তফসিরটা খুলে দেখবেন, যদি কোনো আলিম থাকেন কমকে উত্তরটা দেবেন। ঘটনা হচ্ছে মক্কাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছে, কাবার চত্বরের ভিতরে অনেকগুলো জিনিস সেখানে রয়েছে। এবার মদিনায় যায়। রাসূলুল্লাহ সাল্লাম নবী হয়ে পৃথিবীতে ছিলেন কত বছর? 23 বছর। এই বছরটাকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন উনি, আর 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন উনি। ওনার জীবন, নবুয়তি জীবনটা দুই জায়গায় দিয়ে দিলেন। তাহলে এই দুই জায়গাতে লাভ আছে। তবে মক্কা মদিনায় হজ বা উমরার কোনো কানুন নাই, নিয়ম নাই। তবে যাব কেন? মদিনা আমার কোরআনের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, মসজিদে নববী আছে, এর জন্য আমরা যাব। মক্কাতে ইসলামের ঝর্ণা উঠেছে, আর মদিনা থেকে প্রচার শুরু হয়েছে। মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব। যখন বিশ্বনবী মদিনাতে পৌঁছালেন তো মদিনার নাম হয়ে গেল মদিনাতুন নবী। মদিনা আবিধানিক অর্থ হচ্ছে শহর। মদিনা মানে বাজার, মদিনা শব্দের মানেই হচ্ছে বাজার। মদিনাতুন নবী মানে নবীর বাজার, লোক যেতে আসতে লাগলো। এখন সেই মদিনার নাম হয়ে গেছে মদিনা মানওয়ারা। মানওয়ারা মানে আলোয় আলোকিত, নুরানি আলোকিত মদিনা। তো সেই মদিনা থেকে বিশ্বের কোণে 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 ইসলাম পৌঁছিয়েছে। তার মানে পাওয়ার হাউস যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা মক্কা, আর ডিস্ট্রিবিউট মানে ভাগ হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ডিস্ট্রিবিউটার হচ্ছে কে? না মদিনা। সাহাবীরা পৃথিবীর কোণে কোণে পৌঁছিয়েছেন। সেই মদিনা বহুত কিছু আছে দেখার। এক একটা যদি তফসির ধরা যায় লম্বা লম্বা টাইম চলে যাবে। শুধু এতটুকু বলবো, মদিনা অনেক দামি জায়গা। এর জন্য আল্লাহ মদিনাকেও কেন্দ্র করে কসম খেয়েছেন। একটা জিনিস আপনাদের সামনে মদিনায় তুলে ধরি। একটা সাহাবীর নাম হচ্ছে সালমান ফার্সি। বড় জমিদার ঘরের ছেলে। 1-2 মিনিট বলবো, বেশি সময় নিব না। জমিদার ঘরের ছেলে, বিশাল জমিদার ঘরের ছেলে। হঠাৎ খবর শুনল মদিনাতে বিশ্ব নবী এসেছেন, আখিরি নবী এসেছেন। তো তিনি বেশ কিছু পাদ্রী, পোপ, যারা খ্রিস্টানদের মৌলবি, তাদের জীবনে অনেক খিদমত করেছে। সবারই কাছে একটা কথা শুনেছে যে শেষ নবী আসবে, ওই জন্য ওই আশাতে আছে। কিন্তু বেশ কিছু পোপের খিদমত করলেও সন্তুষ্ট হতে পারেননি উনি, সন্তুষ্ট হতে পারেননি তাদের ব্যবহারে। তালাশ করছে কখন শেষ নবীকে পাব। ইয়ং ছেলে, এই কেবল শৈশব কৈশব যৌবনে পদার্পণ করবে, কেবল দাড়ি মোছের একটু র্যাক নিয়েছে, এই রকম সুন্দর ফুটফুটে চেহারা জমিদার ফ্যামিলির ছেলে। 2 জন লোককে রাস্তায় দেখতে পেল। কোথায় যাবে? বলে মদিনায় যাব। তুমি? বলে আমিও যাব। চলো। এই চলো বলে ওকে নিয়ে রাস্তায় বিক্রি করে দিল, গোলাম হয়ে গেল। আমাদের মতো তার ফোন নাই যে বাপকে বলবে আমি গোলাম হয়ে গেছি। ও আরেকজনকে বিক্রি করলো, আরেকজনকে বিক্রি করলো, আরেকজনকে বিক্রি করলো, আরেকজনকে বিক্রি করলো। ইতিহাসে আছে 7 জন মালিক চেঞ্জ হলো। 7, 5 আর 2 7। 7 নম্বর মালিকের পাল্লায় যখন পড়েছে তো মদিনা। যাক, গোলাম খাটতে পারি কিন্তু রসুলের কাছে পৌঁছাইলাম। বিশ্বনবীর কাছে গোপনে গিয়ে ইসলাম কবুল করলো। ওর মালিক বুঝতে পেরেছে
ওর ওপরে অত্যাচার শুরু করলো। তখন নবীজিকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওপরে খুব অত্যাচার চলছে। বলছে সবর করো, অচিরেই তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কয়েকদিন পরে ওর মালিক সালমানকে বলছে, সালমান, তুমি গোলাম থাকবে না মুক্ত হবে? তো বলছে, মালিক, এমন কোন গোলাম আছে যে মুক্ত হতে চাই না? আমি মুক্ত হতে চাই। বলে, দুটি জিনিস আমাকে দাও, মুক্ত হয়ে যাও। কি? 1 তোলা সোনা। 1 তোলা, তোলার হিসাব আগেকার যুগে কেউ বলছে মটরের দানার মতো। 1 তোলা সোনা আমাকে দাও। আর আমার এই জায়গাটা দেখছো, বিশাল মাঠ, এই মাঠে তুমি খেজুরের আঁটি লাগাও, দিয়ে সেই আঁটিতে গাছ হবে, সেই গাছে খেজুর হবে, সেই খেজুর পেকে মাটিতে পড়বে, সেদিন তোমাকে মুক্ত করে দিব। বলেন মনটা কেমন হয়? খেজুরের আঁটি লাগিয়ে পাকা খেজুর পড়বে, তবেই মুক্ত হবে। এটা ইয়ারকি ঠাট্টা ছাড়া কিছুই নয়। মনটা ছোট হয়ে গেল। বিশ্বনবীকে দেখা করতে গেলেন। চেহারা দেখে বিশ্বনবী ভেবেছেন কোনো বড় টেনশনে আছে। জিজ্ঞাসা করলো, সালমান, তোমাকে বড় চিন্তিত মনে হচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশক আমি চিন্তিত। নবীজি বললেন, কি হয়েছে? বলে, আমাকে 1 তোলা সোনা দিতে হবে, খেজুরের আঁটি লাগিয়ে যখন গাছটা বের হবে, খেজুর পড়ে পেকে মাটিতে পড়বে, তখন আমাকে ছেড়ে দেবে বলেছে। বিশ্বনবী বাইতুল মাল থেকে একটা মটরের দানার মতো সোনাকে বের করে সালমানের হাতে দিলেন, দিয়ে বললে, তুমি বিসমিল্লাহ বলে নাড়িতে চাপিয়ে দাও। আর নবীজি নিজের হাত দিয়েই খেজুরের আঁটি নিয়ে সালমানের আঁচলে দিলেন। কেউ কেউ বলেন নবীজি নিজেও গেছিলেন ওই গাছকে বপন করতে। এই দুটি দেওয়ার পর বললেন, সালমান, তুমি চলে যাও তোমার মালিকের কাছে, তুমি এগুলো তাকে বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সালমান মালিককে ডাকছে, আসেন। সোনাটা দেখে খটখট করে হাসছে। আরে এটা 1 তোলা হয় রে, আরে এটা 1 তোলা হয়, তোর মাথা কি বলছে? আর খেজুরের আঁটি কটা দেখে আরও হাসছে। আরে খেজুর গাছ লাগাবি, খেজুর পেকে পড়বে, তারপরে বটে বাবু। সালমান চুপ করে দাঁড়িয়ে আছে। সালমান উত্তর দিল, এটা আপনার চোখ, বিবেক, বিবেচনা, জ্ঞান বলছে যেটা হতে পারে না। কিন্তু আমি চোখ, বিবেক, বিবেচনা দিয়ে আপনার কাছে আসিনি, আমি ঈমানকে নিয়ে এসেছি। আমার নবী বলেছেন, সালমান, তোমার আল্লাহ সব জিনিসের ওপরে ক্ষমতাবান, এর উপর আমার 100% বিশ্বাস আছে। আপনি দাঁড়ি ধরেন। দাঁড়িটা ধরলো, 1 তোলার পরেন চাপালো। যখনই ওই সোনাটা ছোট্ট মতো চাপিয়ে দিয়েছে, পাল্লাটা উপরে উঠে গেছে পরেনের যখন পাল্লাটা উপরে উঠে গেছে বাটখারার, তখন বুঝে নিয়েছে এখানে কুদরত লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বলল, চলো তুমি খেজুরের বীজগুলো লাগিয়ে দাও। সালমান বিসমিল্লাহ বলে শুরু করলো। কেউ কেউ বলেন বিশ্বনবীর সঙ্গে ছিলেন। যাই হোক, যখন খেজুর গাছের আঁটিগুলো লাগানো হয়ে গেল, ইতিহাস 2 রকম আছে। সন্ধ্যায় লাগিয়েছে, সকালে পাকা খেজুর। কেউ বলছেন না, 1 বছরের ভিতরে খেজুরের গাছ জন্ম নিয়ে তত্তর করে বেড়ে পাকা খেজুর হয়ে পড়ে গেল। এইটাকে বাগে সালমান ফার্সি বলা হয়। এই বাগানটা আজও মদিনা মানবরাতে আছে। 2007-এ গেছিলাম,
হজ করতে তখন ওই বাগানে ঢুকেছি। 2010 থেকে বাগানটাকে তালা মেরে দেওয়া হয়েছে, সরকারিভাবে ঢুকতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অনেক বেদাতিরা কি সেখান থেকে মাটি গ্রহণ করছে। বিশ্বনবী সাহাবী সালমান ফার্সির বাগানের মাটি বরকত হবে, এটা শিরক হয়ে যাচ্ছে, এর জন্য তালা মেরে দিয়েছে। তবে সৌভাগ্যের বিষয়, গত 2023 সালে আবার বাগানের তালা খুলে দেওয়া হয়েছে, আবার সেই বাগানে ঢুকেছি। ওই বাগানে 2 রকম খেজুর গাছ আছে। একটা খেজুর গাছ থেকে গাছ তৈরি হয়, যেমন বাঁশে একটা বাঁশ তৈরি হলে আর একটা গাছ বার হয়, ওইভাবে রসুলের জামানা থেকে একটা গাছ মরলে আরও 3টে গাছ তৈরি হয়ে যায়। আর এমনি স্বাভাবিক খেজুরেরও গাছ আছে। ওই বাগানটার নাম বাগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা মদিনা মুনাওয়ারাতে দেখতে পাবে। এইভাবে যদি ফাতেমার কথা বলি, বেলালের কথা বলি, আবু বাকারের কথা বলি, ওসমানের কথা বলি, আলীর কথা বলি, হযরত উমরের কথা বলি, তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু কথাগুলি শেষ হবে না। তো এতটুকু আপনাদের সামনে আজকে বক্তব্য রাখলাম। আল্লাহ কোরআনে শেষকালে একটা কথা বলেছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরাকে পুরা করো, আমার ডাকে এসো। মানিস আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। আর হজ আমাদের জন্য ফরজ। যাদের টাকা হয়ে গেছে, যাদের রাস্তা খরচ হয়ে গেছে, তারা কেন বসে আছে? এখনকার মুফতিরা বলছে হজ অনেক টাকা হয়ে গেছে, 4 লাখের কাছাকাছি, বিধায় যদি তুমি হজ নাও পারো, গরিব হও, কমসে কম উমরাটাও করে সেখানে হাজিরিটা দাও, কমসে কম সেখানে উমরাতে হাজিরিটা দাও। আর শেষকালে একটা কথা আপনাদেরকে আমি রেখে যাব, হাত ধরে নয়, বয়স আমার থেকে বেশি হলে পা ধরে রেখে যাব, আলিম ছাড়া হজ বা উমরাতে যাবেন না। ইতিহাস আপনাকে কেউ দিতে পারবে না। সেখানে যদি আরবের মাটিতে, মক্কার মাটি যদি 70 বছর সে চাকরি করে আর ব্যবসা বাণিজ্য করে, কাবার কোন দিকটাতে কি আছে তার বলার ক্ষমতা নাই, একমাত্র আলিম ছাড়া। কতজনা কাবার ঝাড়ু দিয়ে 30 বছর চালিয়ে দিল। জিজ্ঞেস করছি, ভাই মুলতাজিমটা কোন ধারে আছে? যে জায়গায় আল্লাহ রসুল কাবাতে বুকটাকে লাগিয়ে দিয়ে, ইবনে আব্বাস বলছেন গাল কিংবা বুক লাগিয়ে দিয়ে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 30 বছর কাবাতে ঝাঁট দিচ্ছে, তাকে জিজ্ঞেস করলে সে বলছে মুলতাজিম বলতে পারবো না। কারণ একটা মূর্খ, কোরআন বলে দিয়েছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর মূর্খ কোনোদিন এক হতে পারে না। বিধায় যে পড়াশোনা করেছে সে আর অন্ধ আর চোখওয়ালা এক হতে পারে না। হাতে পায়ে ধরবো, আলিম ছাড়া হজ বার উমরাতে যাবেন না। আপনার গ্রামে আজকে আমাকে খোদবাই তুললেন কেন? আপনার মামাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, ফুফাতো ভাই আছে, বিয়াই আছে, বন্ধু আছে, তাকে তুললেন না কেন? কারণ আপনি জানেন উপযুক্ত কিছু কথা নিতে গেলে আলিমকে তুলতে হবে, জাহিলকে তুলে লাভ নাই। ইমামতি করবেন তো আলিম খুঁজছেন, তেমনি হজ একটা ইবাদত, আলিম ছাড়া যেন না। যাই হোক, আজকে আপনাদের সামনে অনেক কথা বলা হলো। আজকে আমার উচিত ছিল আমার গ্রামে জুমা পড়া, তো গত জুমাতে গ্রামে ছিলাম, তাদের সঙ্গে কথাবার্তা বলে মাপ ক্ষমা চেয়ে নিয়েছি। আপনাদের কাছে দোয়া চাইছি, দোয়া করবেন। আগামী সোমবার দিন ইনশাআল্লাহ আল্লাহর নামে বেরিয়ে যাব হজের জন্যে, এই জন্যে আপনাদের কাছে দোয়া চাইছি, দোয়া করবেন। আর নামাজটা শেষ হলে চিনতে পারছি না। যাই হোক, অনেক দূর রাস্তা পাড়ি দিয়ে শুধু জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে এই রাস্তা আসা। আপনারই গ্রামের সন্তান ইবাদুল্লাহ বারবার রিকোয়েস্ট করে অনেক দিন থেকে যে একটা জুমা পড়েন, কিন্তু আমার জন্য খুব চাপ হয়। মানুষের মুখে তো বাধা দেওয়ার কিছু নয়, অনেকজন অনেক কথা বলে, কিন্তু খুতবা দিতে আমার কষ্ট হয়। আমি 2 ঘন্টা বসে বায়ান করতে পারবো, কিন্তু খুতবা দিতে পারি না, আমার হাঁটু ব্যথা। এই যে খুতবা দিব তার নামাজ পড়াতে পারবো না, আমাকে বসে নামাজ পড়তে হবে। এই জন্যে খুতবা দেওয়ার মতো অবস্থাটা আমার নাই। দাঁড়িয়ে বকলে আমার মাথা ঘুরে যায়, এই যে বারবার দেওয়াল ধরছি। এখন দুর্বল হয়ে গেছি, অন্য কিছু নয়। তো যাই হোক, আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনের আল ইমরান থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারীর একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে দুটি কথা বলবো বলে নিয়ত করেছি। কোরআনে আল্লাহ বেশ কিছু জিনিস আমাদের জন্যে এমন ভাইটাল জিনিস দিয়েছে যেগুলো আমরা খেয়াল করি না, খুব ধ্যানের সঙ্গে পড়ি না। কোরআন পড়ার কথা আছে, কোরআন বোঝারও কথা আছে। আমরা না বুঝে বহু জিনিস পার হয়ে চলে যাই, কিন্তু বুঝতে পারি না। যেমন ছোট দু একটা জিনিস বলছেন, আল্লাহ বলছেন আমাকে সঙ্গী বানাতে চাও, আল্লাহ আপনার সঙ্গী হতে চাই, সবসময় সাথে থাকবে, তো তুমি ধৈর্য ধরনেওয়ালা হয়ে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে আমার কাছে মাপ পেতে চাও, ভুল ত্রুটি হয়ে গেছে মাপ পেতে চাও, ওয়াল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুমি মানুষকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করব। শর্ট বলছি, এগুলো বোঝানোর জন্য শর্টে কথাগুলো বলছি। আল্লাহ বলছেন তুমি আমার কাছাকাছি হতে চাও, দূরে না থেকে কাছে হতে চাও। দেখবেন আপনার ছেলে যতটা আপনার কাছে আত্মীয়, ভাইপো অতটা নয়, ভাইপো যতটা, ভাগনা অতটা নয়, ভাগনা যতটা, আর কেউ অতটা নয়। তা আল্লাহ বলছে তুমি আমার কাছে হতে চাও, ওয়াসজুদ ওয়াক্তারিব। তুমি যত সাজদা বাড়াবে আমি তত তোমার কাছে হব। তার মানে কি, জোহর আসর মাগরিব তো পড়ছি, ইশরাক পড়ো, চাঁদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তুমি যত সাজদা বেশি বাড়াবে আমাকে তত কাছে পাবে। আল্লাহ বলছে আমার জান্নাত নিতে চাও, রেজিস্ট্রি করে নিতে চাও, আমি রেজিস্ট্রি করতে রাজি আছি। তুমি আমার কাছে এসো, তুমি দলিল নিয়ে এসো, আমি সই করে দিচ্ছি, আমার জান্নাত তোমার, তোমার জানমাল আমার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে আমি মুমিনের জান মালকে আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আমি জান্নাত দিয়ে দেবো, আমি আমার জন্য জান্নাত বানাইনি। এইভাবে কোরআনে অসংখ্য 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 মহব্বতের কথা আছে। তার মধ্যে আজকে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। সে বিষয়টা কি জানেন? আপনার ঘরে কার্ড এসছে, কার্ড, বিয়ে, এই তারিখে বউ ভাত, এই তারিখে ভোজন। আপনি কার্ড পেয়ে খুশি হলেন, আমাকে দাওয়াত করেছে। কে দিয়েছে? ভাই দিয়েছে তার ছেলের বিয়ে, বন্ধু দিয়েছে তার বিয়ে, বন্ধু দিয়েছে তার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে। যে কোনো আত্মীয়তার সূত্রে আপনার বাড়িতে কার্ড আসছে, আপনার দিলটা বড় হয়, আমাকে দাওয়াত করেছে। খাওয়াটা বড় কথা নয়, আমাকে দাওয়াত করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমাকে মনে রেখেছে, আমাকে ভালোবাসে, তার বাড়িতে আমাকে পৌঁছানোর জন্য আমাকে কার্ড করেছে। আজকে হলো শুক্রবার, আর আগামী সোমবার আপনার বন্ধুর মেয়ের বিয়ে, আপনাকে কার্ড করেছে আর বলেছে দেখিস যেন যাবি, তুই না গেলে আমি আনন্দ পাবো না। কত কথা। আর আমি যদি আপনাকে বলি যে আগামী সোমবার একবার আমার গ্রামে আসেন, একটু আপনার সঙ্গে কাজ আছে, তো আপনি পাল্টা বলবেন জি মৌলানা সোমবার হবে না, হয় রবিবার করেন নয় মঙ্গলবার করেন, কারণ সোমবার আমার বিয়ের দাওয়াত আছে। গুরুত্ব দিয়ে ওটাকে। কিন্তু আল্লাহ আপনাকে ডেকেছে তার ঘরে, আল্লাহ কার্ড কোরআনে দিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন কার্ড, আয়। ডেকেছেন আল্লাহ তার ঘরে, আপনাকে আমাকে ডেকেছেন, এবং ঘরটা কোথায় আছে তাও বলে দিয়েছেন। ঘরটা কোথায় আছে তাও বলে দিয়েছেন, অমুক জায়গায় আমার ঘর, তুমি এসো। কতটা গুরুত্ব দিয়েছি।
কতটা মনটা চেয়েছে। আমি আমার আত্মীয় স্বজনের দাওয়াতে যতটা গুরুত্ব দিয়েছি, আল্লাহর দাওয়াতে আমি কতটা গুরুত্ব দিয়েছি। এই কথাটা 2 মিনিটের জন্য একটুকু জমার খাতায় রাখেন। আর একটা কথা বলি, আল্লাহ দাওয়াত দিয়েছেন, আমি কতটা গুরুত্ব দিয়েছি, এটা জমা থাক। আর একটা কথা সাইড থেকে নিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআনে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো শহর, শহর, সিটি, বাজার। সেই সূরাটার নাম বালাদ। বালাদ মানে শহর। আর আল্লাহ সেই শহরের কসম করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। অনেক জিনিস হারাম ছিল, সেগুলো হালাল করা হলো ওই শহরে, সেটারও কসম করলেন আল্লাহ। তাহলে আল্লাহ একটা শহরকে কেন্দ্র করে কসম করছেন, সেই শহরটা কোন শহর? আল্লাহর কালাম পাকে একটা শহরের নাম এলো, সেটা কোন শহর? সূরা 3-এ আল্লাহ বলছেন ওয়া হাদাল বালাদিল আমিন। আমিন মানে আমার নিরাপত্তা। এই দুটি শহরের মধ্যে রয়েছে নিরাপত্তা। সেই শহর দুটি কি? সেই শহরের নাম আল্লাহ কোরআনে এনেছেন বালাদ, বাক্কা, মক্কা। তো মক্কা মুকাররমা একটা শহরের নাম, আর একটা শহরের নাম মদিনা মুনাওয়ারা। একটা মক্কা মুকাররমা আর একটা মদিনা মুনাওয়ারা। মক্কাকে মক্কা বলা হয়, মক্কাকে বালাদ বলা হয়, মক্কাকে বাক্কা বলা হয়। কোরআনে মক্কাকে কয়েক রকম নামে ডাকা হয়েছে। তো এই দুটি শহর কত দামি শহর, যে কোরআনের যতগুলি সূরাকে আল্লাহ নাজিল করেছেন, এই দুটি শহরে নাজিল করেছেন। এই দুটি শহরে নাজিল করেছেন, এক মক্কা না হয় মদিনা। কোরআনের যে কোনো সূরাকে আপনি আঙ্গুল দেন আর জিজ্ঞেস করেন তোর জন্ম কোথা, ও বলবে আমার জন্ম মক্কায়, না হলে বলবে আমার জন্ম মদিনায়। ক্লিয়ার, পরিষ্কার। আর আল্লাহ ওই শহরে ডাকছেন, কি বলছেন? যেটা জমা রেখেছিলাম সেটা এবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কত গুরুত্ব কথা। কথাটা আমার লয়, এই মুখটাও আল্লাহর দেওয়া, জিভটাও আল্লাহর দেওয়া। তো আমার আল্লাহ আমার মুখ দিয়ে আপনাদেরকে দাওয়াতটা বলছেন। কে বলছে, শব্দটা কার এটা জানবেন না, কথাটা কার এটা খেয়াল করেন। আজকের এই ডেটে 17 তারিখে আমার আল্লাহ আমার মুখ দিয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন। কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন
উজিয়া লিন্নাসি, পৃথিবীর আমার প্রথম ঘর আমি মানুষের জন্য বানালাম, বিবাক্কাতাম মুবারাকা, আমার ঘরটা আছে মক্কা মুকাররমা পবিত্র জায়গাটি। মানুষের জন্য বানালাম, আল্লাহর জন্য ঘরের প্রয়োজন নাই। থাকা খাওয়া উঠা বসা আমাদের যেমন ঘর আসবাবপত্র প্রয়োজন, আল্লাহ এগুলো থেকে মুক্ত। তিনি তিনার মতো, তিনার অবস্থান তিনার মতো ছেড়ে দেন। যেটা মানুষের জন্য আসবাবের দরকার। কেন বানালেন? আয়াতুল কুরসিতে 19টা সাবজেক্ট ভরা আছে শুধু আয়াতুল কুরসির ভিতরে। তার মধ্যে একটা সাবজেক্ট হলো আল্লাহর বিশাল ভূমণ্ডল যেটা আপনি দেখছেন, এটা একটা মুরগির ডিমের মতো, আল্লাহর সিংহাসনটা মুরগির মতো। তার মানে দেশ ছোট, সিংহাসন বড়। আর এই জায়গায় কি হলো, সারা পৃথিবীটা বড় আর আল্লাহর ঘরটা ছোট। কত হবে? 25 স্কোয়ার ফুট হবে। এটা আল্লাহর ঘর। তো আল্লাহ ওই ঘরটা বানিয়েছেন কার জন্যে? না মানুষের জন্য। উজিয়ালিন নাস, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর দরকার নাই, আল্লাহ ওখানে আসেন না, আল্লাহ ওখানে খাট পালং নিয়ে আরাম করেন না, আল্লাহ ওখানে এসি লাগান না, আল্লাহ ওখানে বিছানায় শোন না, আল্লাহর প্রয়োজন নাই। কিন্তু মানুষের জন্য বানিয়েছে। কেন মানুষের জন্য বানালো? রব্বুল আলামিন দেখছেন পৃথিবীর বুকে আমার যদি একটা ঘর না থাকে, তাহলে আমার বান্দারা, গোলামেরা, তারা আমার কাছে চাইবে, আমার কাছে কাঁদবে। কোন দিকে মুখ করে কাঁদবে, কোন দিকে লক্ষ্য করে কাঁদবে, কোন দিকে লক্ষ্য করে হাসবে, আর কোন দিক থেকে তারা চাইবে, দেশ বিভ্রান্ত হয়ে যাবে। এর জন্য ওটাকে কেবলা বানানো হলো, রুকুন বানানো হলো। সারা বিশ্ব যেন ওই রুকুনকে সাজদা করবে, কাবাকে করবে না, কাবার মালিককে করবে। হযরত ওমর বলছেন, রে কাবা, তুই একটা কালো পাথর ছাড়া কিছুই নস, কিন্তু আমার নবী তোকে তপ করেছেন তাই তপ করছি। আমি তোকে সাজদা করি না, তোর মালিককে সাজদা করি। অতএব ওই কাবাকে লক্ষ্য করে পৃথিবীর মানুষ চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ বলছেন, উজিয়া লিন্নাসি, আমি মানুষের জন্য ঘরটা বানালাম। আর এটা হলো পৃথিবীর প্রথম ঘর। আদম আসেনি, তার 2500 বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে ফেরেশতাদেরকে দিয়ে। আবার কোন তফসিরে লিখছে, যেদিন আল্লাহ আদমকে জান্নাতে বানান সেদিন ফেরেশতাতে কাবা বানায়। মানে পৃথিবীতে মানুষ ছিলই না, তা ঘর ছিল না। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। এসো কাবাতে এসো, তোমরা আল্লাহ দাওয়াত দিলেন। হুদাল্লিন নাস, এটা শেষকালে বলবো। হুদাল্লিন নাসটা কি বলতে চাইছেন আল্লাহ? যে আল্লাহ কি বলছেন, কাবা তো যাও, কি দেখবো? কালো ঘর, কালো পাথরের ঘর, কালো চাদর দিয়ে ঢাকা। আমি যদি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিই, তো আপনাকে আমি কি বলবো, আসেন আমার বাড়ি, দেখবেন ওখানে এই আছে, ওই আছে, জঙ্গল আছে, বিশ্বভারতী আছে, আমাদের হাই স্কুল আছে, অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে, বলবো দেখবেন। আপনার মনটা চাইবে চল দেখি আসি। আপনি যদি আমাকে দাওয়াত দেন, আপনার এলাকায় কিছু জিনিস, পলাশী যুদ্ধ স্পোর্ট দেখবেন, এই দেখবেন, আসেন, দাওয়াত দেবেন। তো আল্লাহ ডাকছেন, কি দেখাতে চাইছেন? আল্লাহ কোরআনে বলছেন, দেখবি ওখান থেকে সব থেকে মজার জিনিস দেখাবো। কি দেখাবো? ফিহি ফিহি, ওখানে রয়েছে আয়াতুম মাকামু ইব্রাহিম,
আমার কাবার পাশে রয়েছে ইব্রাহিমের জায়গা। এটা আবার দেখার কি আছে?